দীর্ঘ টালবাহানা আর তারপর অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। বৃহস্পতিবার সল্টলেকের সিটিও কমপ্লেক্সে দুজন আইনজীবীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন তিনি। আর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দীর্ঘ 1.5 মাস তলব এড়ানোর পর এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন। কলকাতা পুলিশের এই পদস্থ আধিকারিকের বিরুদ্ধে কুখ্যাত সোনা পাপুর সঙ্গে যোগাযোগ, তোলাবাজি, প্রতারণা এবং অস্ত্র আইনের ধারায় মামলার তদন্ত চালাচ্ছে ইডি। রাজ্যের বালি পাচার চক্রের সঙ্গে তার যোগসাজশ থাকার গুরুতর অভিযোগ উঠেছে। আর আজ ঠিক কোন নির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে ডাকা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি ইডি। এই মুহূর্তে যে বড় খবর, এদিকে আমাদের নজর রয়েছে ইডি দপ্তরে হাজিরা ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের। লুকআউট নোটিশ জারির পর সল্টলেকে হাজিরা দিয়েছেন তিনি। সোনা পাপ্পু এবং বালি পাচার সহ আরো 3টি মামলায় তদন্ত। আইনজীবীদের নিয়ে সিটিও কমপ্লেক্সে পুলিশ কর্তা। যেমনটা জানাচ্ছিলাম, দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বৃহস্পতিবার সল্টলেকের সিটিও কমপ্লেক্সে দুজন আইনজীবীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। আর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দীর্ঘ 1.5 মাস তলব এড়ানোর পর এদিন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, ঠিক জানতে পারছো কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, প্রথমে তিনি কালীঘাটের ওসি ছিলেন, তারপরে তিনি ডিসিপি হন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং যার জন্যই ইডি প্রথমে লুকআউট নোটিশ তার উপর জারি করেন, কিন্তু তার কোনো পাত্তা ছিল না। সোনা পাপ্পু মামলায় মূলত তাকে তলব করেছেন ইডি আধিকারিকরা এবং এর আগে লুকআউট নোটিশও তার নামে জারি করা হয়েছিল। তারপরে আজকে বৃহস্পতিবার দেখা গেল দুজন আইনজীবীকে সঙ্গে নিয়ে সল্টলেকের যে ইডি দপ্তরে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। তার বিরুদ্ধে 3টি অভিযোগ রয়েছে। একটা হচ্ছে সোনা পাপ্পুর মামলা। এই সোনা পাপ্পু হচ্ছে যে তোলাবাজি, প্রতারণা এবং অস্ত্র আইনের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো রয়েছে। সে মূলত রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এই সোনা পাপ্পু। সেই সোনা পাপ্পুর সঙ্গে যোগাযোগ ছিল শান্তনু সিনহা বিশ্বাস অর্থাৎ এই ডিসিপি। এর সঙ্গে বালি পাচার মামলাতে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের নাম জড়িয়েছে। এনআরআই কোটায় ছেলের ভর্তি মামলা রয়েছে শান্তনু সিনহা বিশ্বাস। এই 3 মামলায় মূলত তাকে তলব করা হয়েছে। এখনো বেশ কিছু ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। ইডি দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে একাধিকবার হানা দিয়েছেন ইডি আধিকারিকরা, তুমি জানো। 1.5 মাস আগেও তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। এরপর লুকআউট নোটিশ জারি করা হয়। কলকাতায় 3টি মামলা রয়েছে কলকাতায় পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে। আজ এই মামলাগুলোতে তাকে তলব হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই মামলাগুলোর তদন্ত কিন্তু আরো জোরদার করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইডি দপ্তরে হাজিরা ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের। আর লুকআউট নোটিশ জারির পর সল্টলেকে হাজিরা দিয়েছেন তিনি। সোনা পাপ্পু এবং বালি পাচার সহ আরো 3টি মামলায় তদন্ত। আর আইনজীবীদের নিয়ে সিটিও কমপ্লেক্সে পুলিশ কর্তা।